এই 12টি ঘরে চন্দ্র অবস্থান করলে জাতক জাতিকার কীরকম ফল হয় তা আমরা আজ আলোচনা করব। জন্মকুণ্ডলিতে লগ্নকে প্রথম ঘর বা ফার্স্ট হাউস ধরা হয় এবং ঘড়ির কাঁটার বিপরীতে লগ্ন থেকে গোনা শুরু করলে পরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ঘর পরপর আসতে থাকে এবং 12 নম্বর ঘর অবধি আসতে থাকে। এই 12টি ঘরে চন্দ্র অবস্থান করলে জাতক জাতিকার কীরকম ফল হয় তা আমরা আজ আলোচনা করব। এখানে শুধুমাত্র চন্দ্রের 12টি ঘরে অবস্থানের ফল নিয়ে আলোচনা করা হলো, বাকি গ্রহগুলির দৃষ্টি এবং অবস্থান বা প্রভাব উপেক্ষা করা হলো। তো প্রথমে আমরা দেখব যে চন্দ্রের প্রথম হাউস বা লগ্নে যদি চন্দ্রের অবস্থান হয় তাহলে কীরকম রেজাল্ট হয়। প্রথম ভাব বা লগ্নে যদি চন্দ্র অবস্থান করে তাহলে জাতক জাতিকার রাশি ও লগ্ন একই হয়, জেনারেলি তাই হবে। আমরা জানি চন্দ্র আমাদের মনের কারক, এনাদের দেখতে খুব সুন্দর হয় এবং এনারা বেশ আনন্দমুখর হন। এনারা এনাদের পার্টনারের প্রতি বেশ ইমোশনাল বা কেয়ারিং হন। মা এদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এনারা ধন এবং ঐশ্বর্যের অধিকারী হন। কিন্তু চন্দ্র যদি অশুভ হয় তাহলে মনের সমস্যা যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, সাইকোসিস বা মহিলাদের জন্য পিরিয়ডসের প্রবলেম ইত্যাদি দেখা যায়। যেহেতু দ্বিতীয় ভাব থেকে আমরা আমাদের ফ্যামিলিকে বিচার করি, তাই চন্দ্র যদি দ্বিতীয়ভাবে থাকে তাহলে ফ্যামিলির প্রতি খুব ইমোশনাল বানিয়ে দেয়। এনাদের অর্থ সম্পদ চন্দ্রকলার মতো ধীরে ধীরে উন্নত হয়। যেহেতু চন্দ্র দ্বিতীয় ভাব থেকে অষ্টম ভাবকে দৃষ্টি দেবে, তাই বলা যায় যে এনারা এনাদের পার্টনারের মধ্যে কিছু গুপ্ততা খুঁজবেন। এনারা কিন্তু খুবই মিষ্টভাষী হন, স্বভাবত এনারা কিন্তু খুব সুন্দর গান গাইতে পারেন। ইমোশনাল ব্যালেন্স যদি এনাদের নষ্ট হয় তাহলে এনারা ভাবেন যে তারা যতটা কাজ করছেন বিনিময়ে কিন্তু কিছু পাচ্ছেন না। জাতক জাতিকা এবং তার ভাই বোনের সাথে একটা মনের টান থাকে, মনের মিল থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এনাদের চন্দ্র লগ্ন সাপেক্ষে তৃতীয় ঘরে অবস্থিত হয়। চন্দ্র এখানে থাকলে মানুষকে বানায় সেন্সিটিভ রাইটার। এনারা যে সমস্ত জিনিস লেখেন তার মধ্যে একটা ইমোশনাল টাচ থাকে। তৃতীয় ভাব কিন্তু আমাদের পরাক্রমের ভাব, তাই হতে পারে এনারা খুব তাড়াতাড়ি বোর ফিল করেন। এনারা বিভিন্ন জিনিস জানতে খুবই আগ্রহী হন এবং জাতক ন্যায় নীতি পরায়ণ হয়। চন্দ্র যদি চতুর্থভাবে থাকে তাহলে কীরকম ধরনের রেজাল্ট দেয়। চতুর্থ ভাব হলো আমাদের মায়ের স্থান, তাই চন্দ্র এখানে বসে থাকলে এনাদের মা হয় খুবই ভালো মনের এবং এনারা মায়ের সাথে খুবই অ্যাটাচ থাকেন, ইমোশনালি অ্যাটাচ থাকেন। এনারা এমন কাজ পছন্দ করেন যেখানে অন্যকে সেবা করতে হয়, তাই এনারা কোনো বাচ্চা সম্পর্কিত কাজ বা পশুদের সেবা করা ইত্যাদি কাজে এনারা বেশ পারদর্শী হন। শুভ অবস্থায় চন্দ্র এইভাবে বসে থাকলে সাংসারিক সুখ দান করে। আচ্ছা, এবার দেখি পঞ্চম ভাব। পঞ্চম ভাব আমাদের সন্তানের ঘর, তাই এনারা সন্তানের প্রতি হন বড্ড বেশি কেয়ারিং। এনারা আবার কিন্তু ইমোশনাল কোনো সাহিত্য ভালোবাসেন। এনাদের বুদ্ধি নির্মল হয়। ব্যবসা করলে যদি মহিলা সংক্রান্ত জিনিসে ব্যবসা করেন তাহলে শুভ ফল আসে এবং ব্যবসাতে কিন্তু সাফল্য আসে এবং এনাদের সন্তান থেকেও কিন্তু শুভ ফল এনারা পেয়ে থাকেন। এবার আসি ষষ্ঠ ভাবের ব্যাপারে। ষষ্ঠ ভাবটি হলো আমাদের বাধার ঘর, তাই চন্দ্র এখানে খুব একটা ভালো রেজাল্ট কিন্তু দেয় না। কিন্তু এই ষষ্ঠ ভাবটি যদি কোনো পৃথ্বী হয়, যেমন বৃষ একটা পৃথ্বী রাশি, কন্যা একটা পৃথ্বী রাশি, মকর একটা পৃথ্বী রাশি, এই পৃথ্বী রাশি যদি হয় তাহলে শুভ রেজাল্ট আসে খানিকটা। এছাড়া অনেকে বলেন যে এরা এদের মায়ের থেকে কষ্ট পায়, কিন্তু আসল ব্যাপারটা হলো যে এনারা এনাদের মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়। সেটা মা না থাকার জন্য হতে পারে বা মা একজন ওয়ার্কিং লেডি সময় দিতে পারেন না সেজন্যও হতে পারে। সপ্তম ভাব নির্দেশ করে আমরা নিজেরা বাদে বাকি সবাই এবং আমাদের পার্টনার, তাই চন্দ্র এখানে অবস্থান করে লাইফ পার্টনারের সাথে এক সুন্দর সম্পর্ক তৈরি করায়। এনারা খুব ভালো বিজনেসম্যান হন। চন্দ্র এখানে শুভভাবে বা বলাবল বেশি থাকলে খুব অ্যাক্টিভ পার্টনার হয়, কিন্তু রাহুযুক্ত বা শনি দ্বারা পীড়িত থাকলে এনারা কাউকে কিন্তু বিশ্বাস করতে পারেন না সহজে। সন্দেহবাতিক মন হয় বা পার্টনারকে সন্দেহ করা যে হয়তো তাকে কেউ চিট করছে, এরকম মনোভাব কিন্তু বাড়িয়ে তোলে। এবার আসি অষ্টম ভাবের ব্যাপারে। অষ্টম ভাবে চন্দ্র থাকলে এনাদের মধ্যে খুবই ইমোশনাল চড়াই উতরাই ঘটে। এনাদের মায়ের শরীর নিয়েও বেশ চাপানুতর থাকে। এখানে চন্দ্র মানসিক দুর্বলতা আনে, মনের বিভিন্ন রোগ যেমন দুশ্চিন্তা, ম্যানিয়া ইত্যাদি বাড়াতে পারে। এবং অষ্টম ভাব মানে যেহেতু আমাদের গোপন স্থান, তাই এনাদের গোপন স্থান বা মূত্র ঘটিত সমস্যা থাকবে বা কোনো সিক্রেট থাকবে যা জাতক জাতিকা এবং তার মায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। চন্দ্র এখানে থেকে কিন্তু সৌন্দর্য নষ্ট করে। এবার বলি নবম ভাবের ব্যাপারে। নবম ভাব আমাদের বাবা এবং চন্দ্র মানে আমাদের মা, তাই এখানে মা বাবার দায়িত্ব পালন করেন।
যদি চন্দ্র 9th হাউসে বসে। আর জীবনে প্রথম শিক্ষা বা তার জীবনের আইডিওলজি আসে মায়ের থেকে। জাতক জাতিকা বেশ জনপ্রিয় হন, সাডেন মুড চেঞ্জ বা পরিবারের মধ্যে শত্রু তৈরি হওয়া এই অবস্থানের জন্য ঘটতে পারে। কারণ নবমে চন্দ্রের অবস্থান থেকে 6th হাউস হলো আমাদের পরিবার, অর্থাৎ পরিবারের কারোর সাথে শত্রুতার সম্পর্ক তৈরি হয়। এবার আসি দশম ভাবের ব্যাপারে। দশম ভাব আমাদের কর্মভাব। এখানে এনারা যথেষ্ট নরম স্বভাবের হন। যদি এনারা কোনো উচ্চপদস্থ কর্মচারী হন তাহলে এনারা খুব ভদ্রভাবে অথরিটেটিভ পজিশনকে মেনটেন করেন। এনাদের মা বেশ ক্যারিয়ার ওরিয়েন্টেড পিপল হন এবং মা এদের সমস্ত কাজে সবসময় ইনফ্লুয়েন্স করে থাকেন। কর্মজীবনে শ্রেষ্ঠত্ব লাভ করাই চন্দ্রের এই পজিশন। এবং চন্দ্র যেহেতু খুব দ্রুত স্থান পরিবর্তন করে, তাই এনাদের প্রফেশনও বেশ পরিবর্তিত হয় বা এনারা ঘুরে ঘুরে কাজ করতে ভালোবাসেন বা করে থাকেন। এবার আসি একাদশ ভাবের ব্যাপারে। একাদশ ভাব আমাদের যেমন লাভ স্থান, সেরকমই একাদশ স্থান আমাদের নেটওয়ার্কও বোঝায়। এনারা অনেক মানুষের সাথে নিজেদের যোগাযোগ করতে পারেন বা যোগাযোগ রাখতে পারেন। মায়ের থেকে এনাদের প্রাপ্তি সূচিত করে। শুভচন্দ্র সাফল্যের মাপকাঠিকে দৃঢ় করে। আবার যেহেতু একাদশ ভাব আমাদের দাদা দিদিকে নির্দেশ করে, তাই এদের থেকে প্রাপ্তিও বোঝায় একাদশে চন্দ্রের এই অবস্থান। দ্বাদশ ভাব হলো আমাদের আইসোলেশন বা একাকিত্বের ঘর। এই ঘরে চন্দ্র থাকলে জাতক জাতিকা বেশ ইন্ট্রোভার্ট বা চাপা স্বভাবের হন। এনারা একাকিত্ব বা জঙ্গল ভালোবাসেন। এনারা সমাজ থেকে দূরে গিয়ে গোপনে কাজ করতে ভালোবাসেন। চন্দ্রের এই দ্বাদশ অবস্থান থেকে অষ্টম ভাব হলো আমাদের সপ্তম ঘর, তাই নির্দেশ করে হঠাৎ বিবাহ। চন্দ্র আবার যেহেতু আমাদের মন, তাই এনারা এমন কিছু সুপারন্যাচারাল চিন্তা করতে পারেন যা এনাদের অন্যদের থেকে ইউনিক বানায়। তাদের সমাজের বাইরে থেকে সমাজকে দেখার একটা প্রতিভা থাকে, যা খুব কম জনের মধ্যেই হয়। তাই এনারা খুব ভালো ইমোশনাল লেখকও হতে পারেন, যারা সমাজের দুঃখ দুর্দশাকে তুলে ধরতে পারেন। যেহেতু আমরা আমাদের মনের বশবর্তী হয়ে বিভিন্ন কাজ করে থাকি, তাই চন্দ্র বিভিন্ন গ্রহ দ্বারা দৃষ্ট বা সহবস্থানের ফলে বিভিন্ন কোয়ালিটি বিভিন্নভাবে প্রদর্শিত করতে পারে। যেমন শনির সাথে চন্দ্র থাকলে বীজ যোগ তৈরি করে, আবার শুক্রের সাথে চন্দ্র থাকলে বা দৃষ্টি হলে খুব আনন্দমুখর বা খুব স্টাইলিশ বানাতে পারে জাতক জাতিকাকে। এই সমস্ত ভাবস্থিতি হিসাবে চন্দ্র ফল প্রদান করবে যখন চন্দ্রের দশা অন্তর্দশা চলবে, এবং এই দশা অধিপতির সাথে চন্দ্রের সম্পর্কটাও কিন্তু বেশ প্রভাবিত করবে অন্তর্দশা বা প্রত্যন্তর্দশার সময়। আজ চন্দ্রের বিভিন্নভাবে অবস্থানের ফল নিয়ে আলোচনা করা হলো। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। Thanks for watching and keep supporting.